আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ইতিমধ্যে উত্তাল। উপযুক্ত দোষীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বারাসত মেডিকেল কলেজ জেলা হাসপাতালের সামনে মঙ্গলবার বারাসত বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির সভানেত্রী ফাল্গুনী পাত্র, বারাসত বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তরুণকান্তি ঘোষ সহ একাধিক বিজেপি সমর্থকরা। মিছিল বারাসত হাসপাতালের সামনে আসতেই বারাসত থানার পুলিশ হাসপাতালের গেটের সামনে মিছিল আটকে দেয়। এরপর পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি সমর্থকেরা। তারই মাঝে গর্ভবতী মহিলা বারাসত জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসলে গেটের সম্মুখে ভেতরে ঢোকাকে কেন্দ্র করে একটু কথায় কর্মী সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। শুধু বাকবিতণ্ডায় থেমে থাকেনি, দু এক কথায় শুরু হয়ে যায় কর্মী সমর্থকদের সঙ্গে রোগীর পরিবারের সদস্যদের হাতাহাতি। এই নিয়ে বারাসত বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তরুণকান্তি ঘোষ জানান যে রোগীর পরিবারের লোক প্রথমে তাদের টোটো চালককে মারতে আসে, পরবর্তীতে মিছিলের সমর্থকরা তার উপর চড়া হয়। তবে এই বিষয়ে তিনি ক্ষমাপ্রার্থী। জুনিয়র ডাক্তারকে পাশবিক অত্যাচারের পর খুন করা হয়েছে। সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ অর্থাৎ গোটা দেশ উত্তাল হয়েছে। অর্থাৎ এই ধরনের নক্কারজনক ঘটনা, এই ধরনের পাশবিক ঘটনা, এবং যেখানে প্রথমেই একটা চালানো হয় যে এটা আত্মহত্যা বলে, এখানে যে কোনো রকম অত্যাচার করা হয়েছে, কোনো রকম ধর্ষণ করা হয়েছে, সেই রকম কোনো কথা পুলিশ সুপার কিন্তু বলেননি। অর্থাৎ প্রথমেই এই তদন্তের মুখ কোন দিকে যাবে সেটা কিন্তু পুলিশ বেঁধে দিয়েছিলেন। কিন্তু আপনারা জানেন যে একজন ডাক্তারকে এইভাবে পাশবিক নির্যাতন করার পরে হত্যা করা হয়েছে। সেই জন্য ডাক্তাররা জানেন যে এটা হত্যা না এটা আত্মহত্যা। সেই জন্য তারা সারা পশ্চিমবঙ্গ ছাড়াও সারা ভারতবর্ষব্যাপী তারা এই অন্যায়ের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছেন। এবং আমরা জানি একজন নয়, এর পেছনে একাধিক জন লুকিয়ে রয়েছে যারা দোষী, এবং মুখ্যমন্ত্রী তাদের আড়াল করতে চাইছে। আমরা প্রশ্ন করি, সন্দীপ ঘোষ ইনি কে? বারবার তাকে ট্রান্সফার করে দেওয়ার পরে আবার তাকে কিভাবে তিনি বহাল থাকে? শুধু তাই নয়, এই আরজিকরের ঘটনার পরেই আমরা তার পদত্যাগ পরে কয়েক ঘন্টা পরেই দেখলাম তিনি মেডিকেল কলেজে চলে গেছেন। সেখানে যদিও উনাকে ঢুকতে দেওয়া হয়নি সেটা অন্য কথা, কিন্তু এত তাড়াতাড়ি একটা জায়গা থেকে আর একটা জায়গায় তার ট্রান্সফার, তাকে আবার বহাল করা কোন স্বার্থে করা হচ্ছে? শান্তনু সেন এখানে উত্তর দিচ্ছেন না কেন? তিনি তো দীর্ঘদিন ধরে ওখানে দায়িত্বে ছিলেন। আমরা জানতে চাই এখানকার গোপন রহস্য কি আছে। বলতে চাইছিলেন মুখ্যমন্ত্রী যে 7 দিন বাদে এখানে সিবিআই দেওয়া হোক। কেন? আমরা কোর্টকে ধন্যবাদ জানাই যে কোর্ট মনিটরে সিবিআই তারা দিয়েছেন। অর্থাৎ এই অন্যায়ের বিরুদ্ধে আজকে ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে এবং যে নির্যাতিতা তার পরিবারের আর্তনাদ সব কিছুকে গুরুত্ব দিয়ে তারা সিবিআই তদন্ত দিয়েছেন কোর্ট মনিটরে। কিন্তু আমাদের প্রশ্ন, দিদিমণি কেন 7 দিন সময় চাইলেন? কারণ আমরা জানি এর মধ্যেই অনেক নথি লোপাট করে দেওয়া হয়েছে। ঠিক সারদা কাণ্ডে যেরকম সিট গঠন করে তথ্য লোপাট করা হয়েছিল, এখানেও সেই তথ্য লোপাট করা হবে। সেই জন্যই পুলিশের দ্বারা সিট গঠন করে তিনি এই তদন্ত করতে চাইছিলেন আসল দোষীকে আড়াল করার জন্য। আমরা এর প্রতিবাদ চেয়েছি এবং আজকে ধন্যবাদ, কোর্ট এই রায় দিয়েছে এবং আমরা এই আন্দোলন জারি রাখব যতক্ষণ না দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়।